রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। নতুন বন্ধু ও পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো দেখো, ফার্স্টেই আমি যে বাজারে বেরিয়েছিলাম জামা প্যান্ট পরে, তো জামা প্যান্টটা গুছিয়ে রাখছি শোকেসে। আর এই নাইটিটা তো ছেড়ে রেখেছি, এই নাইটিটাও ভাঁজ করে রাখতে হবে। তো বন্ধুরা, গরমে আর কি করব আর কি কাজ করব না সেটা আর ভেবে পাচ্ছি না। তোমাদেরও এরকম হচ্ছে নিশ্চয়ই, গরমে কোনটা ছেড়ে কোনটা করব আর ভাবা যাচ্ছে না। তো বন্ধুরা, গরমে না আমার খুব চুল উঠছে। তো তোমাদেরও এরকম হচ্ছে কি, নাকি গরমে ঘামে চুল উঠে যাচ্ছে বুঝতে পারছি না। মাথা তো পরিষ্কার রাখি, তবুও চুল উঠছে। সপ্তাহে 2-3 দিন শ্যাম্পু করি, কিন্তু মনে হচ্ছে রোজ শ্যাম্পু করলেই ভালো হবে, তা না হলে চুল ওঠা কমবে না। চুল পড়া বন্ধ করার জন্য তোমাদের যদি কোনো টিপস জানা থাকে তাহলে তোমরা আমাকে একটু কমেন্টে জানিয়ে প্লিজ। তো দেখো, খাট তো মোছা হয়ে গেছে, ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে নেব। ভালো করে বলতে এর কসমেটিক্সগুলো সরাবো না, সাইড দিয়ে মুছে নেব। যতটা পারবো ততটা মুছে নেব। আসলে গরমে না কাজ করতে ভালো লাগছে না, আসলে কাজ করতে পারছি না, ক্লান্ত হয়ে পড়ছি। তো একটু নুন চিনির জল বা লেবু দিয়ে শরবতের জল, আমের শরবত, এগুলো তো খাই, তবুও যেন পারছি না, ভালো লাগছে না। তো চলো, যতটা পারি ততটা কাজ গুছিয়ে করি। আজকেও ভগবান শ্রীকৃষ্ণের দু একটা কথা আলোচনা করবো, তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো। কিন্তু বন্ধুরা, তোমরা বলছো না ভগবান শ্রীকৃষ্ণের কথা তোমাদের কেমন লাগছে, বললে আমি খুব খুশি হতাম, জানতে পারলে খুবই ভালো লাগবে। তো চলো এবার মেয়ের ঘরে যাই। দেখো, ঘরে চাউমিন খেয়েছে, চাউমিনের ডিশটা রয়েছে, জামা কাপড় সবই ছড়ানো, এগুলো তো সবই আমার কাজ, আমি গোছাবো। কিন্তু মাঝে মাঝে মেয়ের জন্য ভরসা করে ফেলি। আসলে মেয়ে একটু বড় হয়েছে, তো ভাবি যে ও বইটা গোছাবে, ডিশটা সরিয়ে জায়গায় রাখবে, সেটুকু কখনো করে কখনো করে না। তো সেই জন্যই ওর উপর ভরসা করে ফেলি মাঝে মাঝে। এদিকে দেখো, ফ্রিজটা না সেরকম নোংরা হয়নি, কিন্তু অল্প অল্প একটু একটু ধুলো পড়েছে, হাওয়ায় একটু একটু ধুলো এসছে, তো সেগুলোই ভালো করে মুছে নিচ্ছি। তো দেখো, ফ্রিজটা মোছা হলে ময়দা মেখে নেব। তো দেখো, ময়দা মাখা হয়ে গেছে, এবার লিচিগুলো করে নিচ্ছি। লুচিটা করলেই রাতের কাজ হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়ার পর বাসন বেরোবে, সেই বাসনগুলো ধুতে হবে। বাসন ধোয়া হবে কি হবে না জানি না, কত রাতে খাওয়া হবে। যদি তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় তাহলে বাসনগুলো ধুয়ে নিতে পারবো। তো চলো লুচিগুলো ভেজে নিই। আর লুচি ভাজতে ভাজতে ভগবান শ্রীকৃষ্ণের দু একটা কথা তোমাদের সাথে বলি, তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জন্ম ভাগ্যের উপর নির্ভর করে আর মৃত্যু সময়ের উপর নির্ভর করে, কিন্তু মৃত্যুর পরও মানুষের হৃদয়ে জীবিত থাকা, এটা কর্মের উপর নির্ভর করে। তাই আমরা যদি সবার হৃদয়ে স্থান পেতে চাই তাহলে আমরা যেন কর্ম করি ভালো, আমরা যেন ভালো কাজ করি, কিছু না পারলেও সবাইকে অন্তত ভালোবাসতে পারি। আর ভালোবাসলে কিছু দিতে না পারি, তার থেকে দুঃখের ভাগ অন্তত নিতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না, বরং সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে। তো দেখো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের কথা বলতে বলতে কখন আমার সব লুচিগুলো ভাজা হয়ে গেছে তা আমি বুঝতেও পারিনি। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো বন্ধুরা, লুচি ভাজার পরেও অনেকটা তেল থেকে যাচ্ছে, সেই তেল তোমরা কি করো? মাছ ভাজো নাকি আবার লুচি ভাজার জন্যই রেখে দাও? আমাকে কমেন্টে জানাও।
দেখো রান্নাঘরের টাইলসগুলো না একটু তেল ছিটে ছিটে একটু চিপচিপে মতো হয়েছে, তো বেশি চিপচিপে হবার আগেই আবার আমি পরিষ্কার করে নেব, কিন্তু রাত্রে তো আর সময় হচ্ছে না। তো সেই জন্য ভাবছি যে দিনের বেলাতেই রান্না বসানোর আগে, সকালে টিফিন করার পরে যে সময়টা পাবো সেই সময়টাতে আগে ক্লিন করে নেব, তারপর রান্না বসাবো। পুরোটা ক্লিন করে গোছাতে না পারলেও টাইলসগুলো আগে পরিষ্কার করে নেব, তারপর আবার রান্না বসাবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য টাটা।